সারা বিশ্বে আইভিএফ চিকিৎসা পদ্ধতি কিন্তু এখন বেশ জনপ্রিয় এবং অনেক দম্পতি কিন্তু আইভিএফ চিকিৎসার মাধ্যমে সাকসেস পাচ্ছেন। এই জন্য অনেক মহিলাদেরই বা অনেক দম্পতিরই প্রশ্ন থাকে যে আইভিএফ চিকিৎসা পদ্ধতি যখন ওরা যাচ্ছেন এই পদ্ধতির কোনো কমপ্লিকেশন বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। প্রথমে আইভিএফ পদ্ধতিতে আমরা শরীরে এক ধরনের হরমোন প্রয়োগ করি, যেটা হচ্ছে ডিম্বাশয়ে ডিমের নাম্বার বৃদ্ধি করতে সহায়তা করে এবং যখন আমরা সেই ইঞ্জেকশনটা দিই সেই ইঞ্জেকশন থেকে এক ধরনের ইঞ্জেকশনের কারণে ডিম্বাশয়ের ফলিকেলগুলো সাইজে বড় হয় এবং সাইজে বড় হওয়ার জন্য ওনাদের অনেক সময় পেটে একটু ব্যথা হতে পারে, হালকা ব্যথা হতে পারে, অথবা ওনাদের দেখা যাচ্ছে যে একটু বমি ভাব হতে পারে, মাথা ঘোরানো সমস্যা হতে পারে। তো সেটা একদমই সাময়িক সমস্যা, সেটা কিন্তু ইঞ্জেকশন যখন শেষ হয়ে যায় তখন সেই পার্শ্ব প্রতিক্রিয়াটা একদমই চলে যায়। এবং ডিম্বাশয় বড় হওয়ার কারণে অনেক সময় দেখা যায় পেটে ব্যথা হওয়ার সাথে সাথে অনেকে দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, অনেক সময় দেখা যায় প্রস্রাব পায়খানাতেও একটু অসুবিধা হতে পারে, যেটা হচ্ছে যেহেতু ডিম্বাশয় সাইজে বড় হয়ে যায় সেক্ষেত্রে প্রস্রাব পায়খানা করতে গেলে পেটে একটু চাপ ব্যথা অনুভব হতে পারে। সেটাও কিন্তু সাময়িক সমস্যা। যখন আমরা এগ কালেকশন করে ফেলি, যখন ডিম্বাশয়ের সাইজটা ছোট হয়ে যায় তখন কিন্তু সেই প্রবলেমটা একদমই চলে যায়। খুব অল্প সংখ্যক মহিলাদের ক্ষেত্রে আরেকটা প্রবলেম সেটাকে আমরা বলি ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম বা OHSS হতে পারে। এখানে ডিম্বাশয়গুলো অনেক সাইজে বড় হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে পেটে পানি চলে আসে, অনেকে বমি হতে পারে। কিন্তু আমরা এখন যেই ধরনের মেডিসিন ইউজ করি এবং যে ধরনের প্রোটোকল মেনে আমরা আইভিএফ পদ্ধতিটা করি সেক্ষেত্রে কিন্তু এই OHSS-এর সম্ভাবনাটা কিন্তু এখন অনেক ক্ষেত্রেই কমে এসছে। এবং আইভিএফ পদ্ধতির আরেকটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলি মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। কারণ এই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যায় সাকসেসের জন্য দুটা ভ্রূণ প্রতিস্থাপন করি, সেই দুটা ভ্রূণ প্রতিস্থাপনের জন্য অনেক সময় দেখা যায় যমজ সন্তান বা টুইন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এবং যখন কোনো একটা দম্পতির মহিলা টুইন প্রেগনেন্সি আসে তখন সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা অনেক সময় বলি হাই রিস্ক প্রেগনেন্সি এবং এই ক্ষেত্রে সময়ের আগে বাচ্চার ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, যেটাকে আমরা বলছি প্রিমেচুর ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় পেশেন্টদেরকে বলি যে ওনারা ডেলিভারিটা এমন এক জায়গায় করাবেন যেখানে NICUর ব্যবস্থা আছে। IVF-এর মাধ্যমে যখন আমরা ইঞ্জেকশনের কারণে যেই শারীরিক সমস্যা হচ্ছে সেটা একদমই সাময়িক সমস্যা, সেটা সমাধানযোগ্য। শুধুমাত্র OHSS বা ওভারিয়ান হাইপারস্টিমুলেশন অথবা টুইন প্রেগনেন্সি হওয়ার যে সম্ভাবনা সেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে এবং আমাদের পুরো মনিটরিংয়ের মাধ্যমে সেটা আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম। সর্বোপরি আমি এটাই বলতে চাই, IVF পদ্ধতি হচ্ছে নিরাপদ বৈজ্ঞানিক পদ্ধতি যার সাহায্যে অনেক দম্পতি কিন্তু সন্তান ধারণে সক্ষম।